জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্যদের জানাই স্বাগতম। আজকে আবারও জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে একটা লেটেস্ট আপডেট অর্থাৎ বিজ্ঞপ্তি নিয়ে আমরা কিন্তু চলে এসেছি। আজকে আমরা দেখে নেব এই বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গে হাসপাতালে অর্থাৎ সদর হাসপাতালে চাকরি কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে। আজকে অর্থাৎ তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো ভিডিও টপিকটি কীভাবে হতে চলেছে, বিস্তারিত তথ্যগুলি কিন্তু আমরা দেখে নেব। তার আগে প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে। রাজ্যের সদর হাসপাতালে নতুন কর্মী নিয়োগ শুরু। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। রাজ্যের সদর হাসপাতালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকে। স্বাস্থ্য দপ্তরে কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। পদের নাম কি বলেছে এখানে, নতুন করে হাউস স্টাফ পদের আবেদন শুরু হয়েছে। আবেদন করার পূর্বে প্রতিবেদনটি মনোযোগ করে দেখবেন, অর্থাৎ ভিডিওটি দেখবেন। বয়সসীমা কী বলেছে এখানে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ঊর্ধ্বসীমা 35 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ প্রত্যেকের বয়স কিন্তু 35 বছরের মধ্যে হতে হবে, তার বেশি হলে কিন্তু আবেদন জানাতে পারবেন না, তা পরিষ্কার করে জানিয়েছে। এছাড়া পাশাপাশি জানিয়েছে কি, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ এসসি ও বিসিদের পিডব্লিউডির ক্ষেত্রে ওদের কিন্তু বয়সের ছাড় যেটা থাকে গভর্নমেন্ট অনুযায়ী সেই ছাড়টি কিন্তু প্রত্যেকে পেয়ে যাবেন। বেতন সীমা কী বলেছে, পশ্চিমবঙ্গ সদর হাসপাতালে চাকরি হলে প্রতি মাসে সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের বেতন প্রদান করা হবে, কিন্তু বিজ্ঞপ্তিতে বেতন নিয়ম অনুযায়ী প্রার্থীদের বেতন প্রদান করা হবে, কিন্তু বিজ্ঞপ্তি বেতন কিছু বিষয়ে উল্লেখ করা হয়নি। তার প্রতিবেদন অর্থাৎ নোটিফিকেশনটিকে ডাউনলোড করে বিস্তারিত তথ্য জানতে পারবেন, অর্থাৎ ইন্টারভিউ দিয়ে নিয়ে যাবতীয় তথ্য আপনারা জানতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কী বলেছে, চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি অর্জন করে থাকতে হবে, তাহলে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই প্রত্যেকে নোটিফিকেশন ফলো করতে হবে। আবেদন পদ্ধতি কী বলেছে এখানে, চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে, এখানে আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না। ইন্টারভিউর দিন আবেদনপত্রটি ফিল আপ করে সঠিকভাবে আবেদনপত্রের সাথে যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস একত্রিত করতে হবে এবং তারপর নির্দিষ্ট সময়ের আগে ইন্টারভিউর স্থানে আবেদনপত্র সহ বাকি ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, অর্থাৎ এই জবটির ক্ষেত্রে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। যে নোটিফিকেশনের নিচে ফর্মটি দেওয়া আছে ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করবেন প্রত্যেকে। ফিল আপ করার পর সমস্ত যাবতীয় ডকুমেন্টস সেপারেট করে শিক্ষাগত যোগ্যতা সহ CV যুক্ত করে দিয়ে সেগুলো নিয়ে কিন্তু গিয়ে ইন্টারভিউ স্থানে গিয়ে ইন্টারভিউ দিলে আমাদের সমস্ত ইন্টারভিউ অর্থাৎ পরীক্ষাটি সম্পূর্ণ হয়ে যাবে। নিয়োগ পরীক্ষা কীভাবে হবে এখানে জানিয়েছে, চাকরি প্রার্থীদের যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে তা আগেই জানিয়েছে। ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে, সম্পূর্ণ তথ্য প্রতিবেদনে মনোযোগ করে দেখতে নিতে পারবেন, তা স্পষ্টভাবে আমি জানিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে। ইন্টারভিউ তারিখে ঘোষণা কী বলেছে এখানে, আগামী 16 মে 2024 তারিখে পশ্চিমবঙ্গে সদর হাসপাতালে কর্মী নিয়োগের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। আবেদন করার জন্য প্রত্যেকে পূর্বে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন, তাহলে জানতে পারবেন যে কোথায় ইন্টারভিউটা হবে। সবার শেষে যে গুরুত্বপূর্ণ তথ্যটি বলে দিচ্ছি সেটা হচ্ছে, ওপরে চাকরির তথ্যগুলি শুধুমাত্র সরকারি অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আমরা কোনো চাকরি দিই না, অর্থাৎ শুধুমাত্র চাকরির খবর পেয়ে থাকি, আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য যাচাই করে বা ভালো বুঝে অর্থাৎ নিজের দায়িত্বে চাকরি পেতে অবশ্যই আবেদন করবেন। এই যে লিঙ্ক দুটি দিয়েছি, এই লিঙ্ক দুটি যে ওয়েবসাইট লিঙ্ক এবং নোটিফিকেশন লিঙ্ক প্রত্যেকে ডাউনলোড করে বিস্তারিত তথ্য জেনে নেবেন, তারপরে কিন্তু আবেদন করবেন। এটি সম্পূর্ণরূপে বীরভূম ডিস্ট্রিক্টের হাসপাতাল থেকে বের হয়েছে, প্রত্যেকে দেখে নেবে রাখবেন, জানিয়ে রাখলাম, তারপরে কিন্তু আবেদন করবেন। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেলনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে। তাই প্রত্যেকে বলি ভিডিওটি শেয়ার করবেন,
প্রত্যেকে যেন আবেদন করতে পারে ইতিমধ্যে, যেহেতু ডেটটায় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে 16 মে তারিখে ইন্টারভিউ আছে। প্রত্যেকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রত্যেকে শেয়ার করুন, প্রত্যেকে যেন আবেদন জানাতে পারেন। প্রত্যেকে ধন্যবাদ জানাই ভিডিও যদি ভালো লেগে থাকে।